খুব ভালো লেগেছে, একদম খুব বাস্তবিক দেখলাম সিনেমাটা, আর ভীষণ মানে ফ্যামিলিদের সাথেই দেখা যাবে, খুব ভালো এবং খুব ভদ্রস্থ হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর মুভি, বাস্তবিক মুভি, মানে একটু আনকমন লাগলো, মানে সবাইকে নিয়ে দেখার মতো মুভি। মানে অনেক সিনেমা দেখেছি কিন্তু ভালো মুভি, মানে দেখার মতো মুভি। আর সৌরভ দাস অনবদ্য ভালো, এটা সত্যি ঘটনার ওপরেই অবলম্বন করে এখন তো এইসবই হচ্ছে, মানে ফেক লাভের ওপরে অনেকে মানে পয়সার প্রতি হয়ে একটা অ্যাট্রাক্ট হয়ে চলে যাচ্ছে, লুকসের ওপরে। জিনিসটা ঠিকই দেখিয়েছে। আর বাকিবার যে জিনিসটা দেখলাম যে সাউন্ডের কাজ খুব ভালো হয়েছে, সাউন্ড নিয়ে যে ছোট ছোট কাজগুলো, মানে এনভায়রনমেন্টের ওপরে। আমি যেহেতু একজন মিউজিশিয়ান, তাই জন্য আমি জিনিসটা দেখে যা বুঝলাম যে সাউন্ড নিয়েও বেশ ভালোই কাজ করেছে, গানটাও ভালো। মোটামুটি লোকে এসে দেখলে ভালো লাগবে, বোরিং লাগবে না। প্রথম পার্টটা একটুখানি ভাবতে পারবে যে মানে কীরকম হতে পারে পরের দিকটা, বাট সেকেন্ড পোর্শনটা খুব ভালো, মানে আফটার ইন্টারভেল খুবই ভালো লেগেছে জিনিসটা। যতক্ষণ না আপনি সিনেমার একদম এন্ডিংয়ে আসতে পারবেন ততক্ষণ অবধি আপনি জানতেই পারবেন না অ্যাকচুয়ালি সিনেমাটা কি সাসপেন্স আছে। প্রথম থেকে আপনি দেখবেন জিনিসটা অন্য টাইপের, একটু লাভ স্টোরি আছে, কিছুটা একটু নতুন, মানে যেমন হয় কলেজ লাইফ থেকে বেরিয়ে যেমন জব টপ করা এরকম, মানে একটা সাসপেন্স টাইপের। শেষ মোমেন্ট অবধি যতক্ষণ না আপনি যাবেন ততক্ষণ অবধি জানতে পারবেন এক্স্যাক্টলি আপনার এই মুভিতে কী লুকিয়ে আছে। আর এটা খুব সুন্দর জিনিস, আর এটা একটা সামাজিকভাবে তুলে ধরা হয়েছে যে যেখানে আপনি একটা মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া সত্ত্বেও যে আপনার ফ্যামিলি কতটা দরকার, সেপারেটলি আপনি যদি নিজেও চেষ্টা করেন যে নিজে থেকে নিজের আপগ্রেড করার, তার জন্য ফ্যামিলি দরকার, নিজে থেকে একা একা করাটা উচিত না। নতুন বছরের প্রায় শুরুতেই একটা চমক নিয়ে তুমি চলে এসেছো, যেখানে তোমার একটা ভিন্ন স্বাদের চরিত্র রয়েছে, কমেডি থেকে একটু আলাদা, যেটাই আমরা দেখে অভ্যস্ত। সেইটা তুমি নিজেকে পর্দায় দেখে আছো থার্ড পার্সন, কেমন লাগলো? এটা আমি যাদের কাছে অভিনয় শিক্ষা পেয়েছি তাদের কাছ থেকেই এটা প্রথম দিকেই শিখেছিলাম যে নিজেই নিজেকে জাজ করার ওই কী সততাটা থাকতে হবে। তো আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম যে মানুষ আমাকে কমেডি করতে দেখেছে বারবার স্ক্রিনে, টেলিভিশনে। তো সেখানে তাদের এক্সপেকটেশন থাকে যে আমি পর্দায় এলে হাসাবো বা কিছু একটা এমন ডেলিভার করবো যেটাতে মানুষের খুব ওই স্ট্রেস রিলিফ হবে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি ওটা আমার খুব প্রিয় জোন, কমফোর্ট জোন। কিন্তু একটা প্লেয়ারকে তো সব ধরনের মানে স্কিল থাকতে হয় তাকে সম্পূর্ণরূপে একটা খেলোয়াড় হওয়ার জন্য। তো অভিনেতা হিসেবেও ওই চ্যালেঞ্জটা সবসময় থাকে যে বিভিন্ন ধরনের চরিত্র ঝুলিতে এলে নিজেরও ভার্সেটালিটিটা প্রুভ করা যায় অডিয়েন্সের কাছে। তো সেই ক্ষেত্রে এই চরিত্রটা যখন অর্পণ আমাকে অফার করেছিল তখন খুব লোভ হয়েছিল যে কেউ কমেডির বাইরেও আমাকে ভাবছে, মানে আমাকেও ওই সুযোগটা দিচ্ছে। তো সেই জন্য এবং নার্ভাসও ছিলাম যে কমেডিতে তো কমফোর্ট জোন, অনেকবার দীর্ঘদিন এই বিভাগে কাজ করে এক্সপিরিয়েন্সও কিছুটা হয়েছে, মানে আমি সাবলীল সেই জায়গায়। কিন্তু এই ধরনের চরিত্র অভিনয় করার জন্য একটু হোমওয়ার্ক করতে হয়েছে, একটু খাটতে হয়েছে, এবং টেন্স ছিলাম যে নিজেকে স্ক্রিনে এই অন্য স্বাদের চরিত্রে আমি মেলে ধরতে পারবো কি না, এবং নিজে যখন নিজেকে দেখবো নিজেকে কত নম্বর দেবো। তো খুঁতখুঁতানি থেকেই যায়, মনে হয়েছে যে আরও বেটার হয়তো করতে পারতাম, কিন্তু মানুষ দেখে এখন অবধি বলছেন যে খুব ভালো হয়েছে, ভালো লাগছে। এবং মানুষের ডিসিশন, মানুষের সিদ্ধান্ত, মানুষের যে ফিডব্যাক, ওটাই আসল, ওটাই মাথার মুকুট। তো আমি নিজেকে তো জাজ করেই যাব সারা জীবন যখনই যত কাজ করব, কিন্তু মানুষের ভালোবাসা পেলে সেটাই সার্থকতা। আর যদি বলেন যে এই মুভিটা কতটা বাস্তব
বাস্তবের সাথে মিল আছে? হ্যাঁ, যা প্র্যাকটিক্যাল যা হচ্ছে সেটাই দেখিয়েছে। একটা ভালো মেসেজ সমাজের পক্ষে। আশা করি একবার দেখা যায় মুভিটা। আর যদি আপনি বলেন অন্যদেরকে দেখার জন্য, তো কিসের জন্য আপনি বলবেন যে অন্যরা যাতে দেখে? আমি অবশ্যই অন্যজনকে দেখতে বলবো এই কারণেই যে চট করেই যাতে কাউকে বিশ্বাস না করে। এই যে গিরগিটি যে দেখলাম, এই ছেলেটি একাধিক মেয়েদের সাথে রিলেশন করে তাদেরকে কিভাবে খুন করে দিচ্ছে এবং তাদের সাথে মানে বাজে ব্যবহার করছে, একটা সুন্দর মুখোশের আড়ালে যে একটা গিরগিটি আছে সেটাই আজকে দেখতে পেলাম এবং বুঝলাম। আমি বলবো এটা একটা অন্য ধরনের একদমই আননোন স্টোরি, যেখানে কিছুটা ক্রিয়েটিভিটি আর সাসপেন্স প্রচুর আছে। আর শেষ মোমেন্টে অবধি যতক্ষণ আসবেন ততক্ষণ অবধি আপনাকে পুরো মনোযোগ সহকারে দেখতে হবে এটাকে। আপনারা একসাথে সকলে এসেছেন, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা ফ্যামিলি মুভি, তাই তো? নিশ্চয়ই একদম। আর বাস্তবের সঙ্গে গল্পটার একদম খুবই মিল আছে। এছাড়া মানে সমাজকে একটা বার্তা দিতে পারবে এরকম। আর সাসপেন্সের কথা বলতে গেলে প্রথম থেকে শেষ অবধি সাসপেন্স গল্পটার মধ্যে আছে, যেটা এখনকার বেশিরভাগ সিনেমাতে থাকে না। আমরা মুভিগুলো যেগুলো দেখি মানে মাঝখানে একটুও সময় আমরা বোর হইনি। আর প্রত্যেকের অভিনয় খুবই ভালো লেগেছে। এটাই বলবো যে সকলের দেখা উচিত। এটা ফ্যামিলি ছবি বলা যাবে, এবং এটা প্রতিটি মেয়েরও তাদের মানে গার্জিয়ানদের সঙ্গে কথা বলে তাদের সব কিছু করা উচিত, বা জীবনে বাঁচতে গেলে তাদের অ্যাডভাইস নিয়ে চলা উচিত, এগুলো দরকার। অসাধারণ ছবি, এই ছবির তুলনা নেই। হ্যাঁ, খুব ভালো লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে জিনিসটা, গল্পটাও ভালো লেগেছে একদম। আর খুব ভালো লেগেছে লাস্ট ফিনিশিংটা তো আরোই। যেসব আমরা দেখেছি এত মুভি, কিন্তু এটা বেশ ঘরোয়া, বেশ খুব ভালো হয়েছে। এটা আমার তো খুব ভালো লেগেছে। সৌরভ, আমরা সব বন্ধু বান্ধব, মানে যেটা হয় খুব বন্ধুদের সাথে একসাথে মাঠে খেললে যে একটা কমফোর্ট জোন থাকে, ঠিক সেরকমই এই সেটে জ্যামি, পায়েল, সৌরভ সবাই আমার বন্ধু। আমাদের প্রায় এক সময় জার্নি শুরু অভিনয়ের। তো ফলে যেটা সুবিধা হয়েছে যে গিভ অ্যান্ড টেকটা খুব ইজি হয়েছে, খুব কমফোর্টলি আমরা ইম্প্রোভাইজ করতে পেরেছি। সব কিছু মিলিয়ে ওই জোনটা খুব কমফোর্টেবল ছিল। 2025-এ দাঁড়িয়ে যে সমাজের যে কন্ডিশনটা মেয়েদের যে দিক দিয়ে, তো এটা আশা করি এই মুভিটা দেখার পর যদি 26 থেকে কিছু নতুনত্ব কিছু মেয়েরা খুঁজে পায়। হ্যাঁ, আজকে নারী দিবস, এটা সেই মুখে এই মুভিটা দেখলে সত্যি খুব ভালো লেগেছে মেয়েদের জন্য। হ্যাঁ, সবার আমার তো খুব ভালো লেগেছে। একটা চ্যালেঞ্জের প্রশ্ন আমি তোমাকে করি, যদি তোমার কাছে একই টাইমে দুরকম ছবির অফার আসে, যে একটা এরকম সিরিয়াস থ্রিলিং চরিত্র আর একটা কমেডি চরিত্র, একটাই করতে পারবে, কোনটা চুজ করবে? হ্যাঁ, এই ক্ষেত্রে ওই যে সততার কথা বললাম ওটাই মাথায় রাখতে হবে। আর ডেফিনেটলি ক্যারিয়ারের কথাও মাথায় রেখে যে কোনটা গল্প কোনটা আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, কোন গল্পে আমার ইম্পর্টেন্সটা ভালো আছে, বা কোনটা আমার করা হয়নি, কোনটা আমার কাছে নতুন, সেই জীবনযাপনটা করাটা। মানে আমরা তো অভিনেতারা বিভিন্ন চরিত্র পাই, সেই জীবনটাকে যাপন করি। তো ফলে যে চরিত্রটা একদম আমার কাটানো হয়নি ওই ধরনের লাইফ, তো সেটার প্রতি একটা লোভ থাকবে ঠিকই, কিন্তু ডিসিশনটা কি গল্প তার উপর ওই মুহূর্তে নির্ভর করছে।